নমস্কার বন্ধুরা, আমি ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস, গাইনোকোলজিস্ট। আজকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আর একবার স্বাগত। আমি আজকে আপনাদের নিয়ে যাব অ্যান্টিনেটাল ভিজিট সম্বন্ধে। একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু ভিডিও শুরু করেছি এভাবে, যেমন আমাদের গাইনি প্লাস অফস সাবজেক্টের উপরে পরপর ধরে ধরে আমি আলোচনা শুরু করছি বা পরপর এরকম চালিয়ে যাব। অর্থাৎ একটা গাইনি অফসের যে বিষয়গুলো থাকে পরপর ধরে ধরে কিন্তু আমি আলোচনা করব। তো একটা সিরিজ যেটা হবে প্রেগনেন্সি রিলেটেড, অর্থাৎ অবস্টেটিক্স রিলেটেড, আর আরেকটা ভিডিওর সিরিজ যেটা হবে সেটা গাইনি রিলেটেড, অর্থাৎ গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো হয়। তো গাইনোকোলজিক্যাল সমস্যাগুলোর জন্য আমি আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি ভিডিওগুলো দেব। এবং এই যে চ্যানেল যেটা জন্যে মা ক্লিনিক নামে ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস, এই চ্যানেলটায় কিন্তু আমার অবস্টেটিক সম্বন্ধে আমি ভিডিওগুলো পরপর দিতে থাকবো, অর্থাৎ সিরিজ ধরে। আর একটা কথা বলে রাখি ভিডিও শুরু করার আগে, আমার বাড়িতে যদি আপনারা গিয়ে দেখাতে চান, আমার বাড়িতে প্রতিদিন আমি শুক্রবারে বিনা পারিশ্রমিকে পেশেন্ট দেখে থাকি। আপনারা চাইলে আপনারা গিয়ে দেখাতে পারেন। আমার বাড়ির অবস্থান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে স্মৃতিঘাট, তার উল্টো দিকে মাধবপুরে আমার বাড়ির। গুগলে সার্চ করলে দেখতে পাবেন। আপনারা সেখানে গিয়ে কিন্তু আমাকে দেখাতে পারেন ফ্রিতে। আমি কিন্তু আমাদের আলোচ্য বিষয়, আমরা এএনসি ভিজিট কী জিনিস, কটা ভিজিটের দরকার, WHO গাইডলাইন অনুযায়ী কটা ভিজিটের শিডিউল রয়েছে ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করি। এই আলোচনার মধ্যে গর্ভাবস্থায় মোট কতবার, ঠিক কখন কখন ডাক্তারকে দেখানো উচিত, সেসব নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলি এএনসি ভিজিট কী এবং কেন জরুরি। এএনসি ভিজিট মানে হলো সন্তান জন্মের আগে মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার একটা রুটিন। তাহলে এটি কেন জরুরি? বাচ্চার সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা তা জানার জন্যে, মায়ের কোনো জটিলতা, রক্তাল্পতা, হাই প্রেশার, থাইরয়েড ইত্যাদি আছে কিনা সেগুলো জানতে, প্রসবের জন্য সঠিক প্রস্তুতির জন্য। আমরা জেনে নিই WHO এখন কি বলছে। আগে 4টে ভিজিট মিনিমাম ছিল, এখন কিন্তু সেটা বাড়িয়ে 8টা ভিজিট করে দিয়েছে। এই ভিজিটগুলো, যেটা প্রথম ভিজিট, গর্ভাবস্থা নিশ্চিত করা এবং প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা, অর্থাৎ একটা প্রেগনেন্সি টেস্ট করা এবং অন্যান্য রক্ত পরীক্ষাগুলো, গ্রুপ, থাইরয়েড, হ্যানাতেনা এসব করা। দ্বিতীয় ভিজিট ইউজুয়ালি 20 সপ্তাহে হয়ে থাকে। বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা দেখা হয়, অর্থাৎ অ্যানোমালি স্ক্যান বলে। তৃতীয় ভিজিট 26 সপ্তাহে মোটামুটি একটা গর্ভকালীন ডায়াবেটিস, প্রেশার, সুগার ইত্যাদি আছে কিনা। চতুর্থ, বাচ্চা ওজন এবং অবস্থান কী আছে, সেটা ইউজুয়ালি 30 সপ্তাহে করা হয়। 34 সপ্তাহে পঞ্চম ভিজিট, বাচ্চার বৃদ্ধি পর্যবেক্ষণ, বাচ্চার বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা, যদিও প্রত্যেকটা ভিজিটেই বাচ্চার ওজন বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়। ষষ্ঠ ভিজিট ইউজুয়ালি 9 মাসে হয়ে থাকে, প্রসবের পরিকল্পনা চূড়ান্ত করা। সপ্তম ভিজিট প্রসবের লক্ষণগুলো বুঝে নেওয়া, সাধারণত 37 থেকে 38 সপ্তাহ হয়ে থাকে। এবং অষ্টম ভিজিট, বা যদি আমরা নর্মাল প্রসবের কথা ভাবি, তাহলে প্রসব শুরু হলো কিনা বা প্রসব শেষ মুহূর্তে যে পর্যবেক্ষণ, কবে ডেলিভারি স্টার্ট হবে ইত্যাদি নিয়ে ডাক্তারবাবু নির্ধারণ করে থাকে কিভাবে তাকে ডেলিভারি করা যাবে, বা নর্মাল হবে কি সিজারিয়ান হবে ইত্যাদি সম্বন্ধে। তাহলে চলুন প্রতিটা ভিজিটে কি কি জানা অত্যন্ত দরকার মায়েদের। ডাক্তারের কাছে গেলে সাধারণত এই বিষয়গুলো চেক আপ করা হয়। ওজন পরিমাপ, মা এবং বাচ্চার সঠিক ওজন বাড়ছে কিনা, প্রেশার বেড়ে গিয়ে থাকলে বা প্রেশার কেমন আছে, প্রিএক্লাম্পসিয়ার কোনো সিমটম আছে কিনা, রক্ত পরীক্ষা করা, হিমোগ্লোবিন এবং সুগার লেভেল দেখা, আলট্রাসোনোগ্রাফি করা, বাচ্চার হার্টবিট এবং পজিশন পরীক্ষা করা। আর একটা জিনিস যেটা আছে, সেটা দুটো টিটেনাস দেওয়া। সেই টিটেনাসগুলো কখন বলি, যদি কোনো মা গর্ভবতী হন, সরকারি জায়গায় বা স্বাস্থ্য কেন্দ্রে যদি গিয়ে থাকেন, প্রথম ভিজিটে তাকে একটা টিটেনাস দেওয়া হয় এবং দ্বিতীয় ভিজিটে 1 মাস পরে আর একটা টিটেনাস দেওয়া হয়। এবার বলি কিছু ডেঞ্জার সাইন বা কিছু বিপদের লক্ষণ। যদি এরকম দেখেন তাহলে কিন্তু এই ভিজিটের মাঝখানেও ডাক্তারকে দেখাতে হবে। যেমন যদি হঠাৎ করে কখনো দেখেন ব্লিডিং হচ্ছে, প্রচণ্ড মাথা ব্যথা বা ঝাপসা হয়ে যাওয়া, হাত পা মুখ ফুলে যাওয়া, বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে জল ভেঙে যাওয়া ইত্যাদি যদি দেখা যায়, তাহলে কিন্তু এই শিডিউলের বাইরেও ডাক্তারকে আপনাকে দেখাতে। মনে রাখবেন, গর্ভাবস্থায় প্রতিটি চেক আপ আপনার বাচ্চার জীবন বাঁচাতে পারে। তাই অবহেলা না করে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, অন্য মায়েদের সঙ্গে শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নমস্কার।